Brexit Barot Snamnani Nahar Mungti or Bishini Laitangzak July Talni Chi Shalmaribo Chengshai Rijakmani Haste Hakotoni Fashingti Tribal Welfare Ministry Nibishing Khobzagnai Adi Kormojogi Avian Hakotor Ganagai 1 lakh Tipasha Lukurokni Kami Amcheirogo 550 Hankor Te 3000 blogo tongnai tiprasho tongkosong lukurokni thinangni hamkrai khlainani nahar mukti o avian chengjakmani tipra haste hapangni faisingtei tiprasha tongkosong lukurokni kokno wanchugoi tiprasha hamkrai tangpitekni loachi mumbai krakshalo agartalani pragya bhavono adi kormojogi avian rikshawai haste birimni orientation panda khlaijakha Nathatok Panda Klaimuni Bishingti, Pando Majagika, Narwayagai Hastri Munchiokra, Professor Dr. Manik Shaha, Tiprasha Hamkrai Montri, Vikas Deburma, Shaltang Tipra, Hankoni Hankorfa, Dr. Bishal Kumar Koboi Kobuni, Adongro, Krak Shalo, Tiprasha Rogni Hukumu, Mukumu Rogno, Naileka, Musamung Rogno, Naileka, 5 months ago, Narway Rock, Abuniaglo, Bufang Busarogo, Toilumani Bishingti or Pandana Chengshawi, Rizaka, Tei Mutai Zazak, Bhagavan Birsha Mundani Mangkliwo Khum Bogoi Khulum Laika Te Adi Kormojogi Avianti Koklambo Shaka or Shala Pandawa Kok Narakpuro Hastri Munjokra Professor Dr. Manik Shaha Tibarsha Lukurokni Jitata Hamkrai Shamangputang Roknoti Kok Naraka Honorable Minister Tribal Welfare এবং অন্যান্য দপ্তরের শ্রী বিকাশ দেববর্মা মহোদয় এখানে উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি Ministry of Tribal Welfare, Government of India, Sri T. Romoan Paite, Dr. K. Shashi Kumar, Secretary, Tribal Welfare, Government of Tripura, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বিশাল কুমার ডিএমএন কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা শ্রী শুভাশিস দাস ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার তাছাড়াও অফ ডায়াস এখানে honorable MDCs and all the rest of the DMs and collectors and officers from line departments and all the tribal leaders, community leaders, master trainer, trainee, distinguished guests and media বন্ধুরা সবাইকে এই ধরনের একটা যে ওয়ার্কশপ বা যে একটা অভিযান আজকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা এতদিন ধরে যারা জনজাতি গোষ্ঠী আছে সারা ভারতবর্ষে এর আগে অনেক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী অনেক জায়গায় আমরা দেখেছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2014 যখন উনি আসলেন উনি বারবার বলছেন যে লাস্ট মাইল অবধি যারা আছেন যাদেরকে কেউ কোনোদিন তাদের ডেভেলপমেন্টের জন্য চিন্তা ভাবনা করেননি তাদের যতক্ষণ ধরে উন্নতি না হবে তাদের শিক্ষা স্বাস্থ্য কমিউনিকেশন ইত্যাদি সব বিষয়ে যতক্ষণ ধরে উন্নতি না হবে ততক্ষণ ধরে আমাদের দেশ কোনোদিন উন্নতি হতে পারে না শুধু মুখে বলা না কাজেও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার পূর্ববর্তী বক্তারা এখানে বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন যেমন বলা তেমনি করা আমরা সবাই জানি ইংরেজিতে একটা কথা আছে যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে যারা এখানে আধিকারিকরা আছেন ওনারাও কিন্তু বুঝতে পারছেন যে কাজ না করে উপায় নেই We are mean for the general people, we are mean for the people. বিশেষ করে যারা জনজাতি গোষ্ঠীর যারা আছেন সারা ভারতবর্ষে প্রায় 700 জনজাতি গোষ্ঠী আছেন এবং তার মধ্যে ত্রিপুরাতে আমরা সবাই জানি যে 19টি জাতি গোষ্ঠী কিন্তু এই 19টি জাতি গোষ্ঠী বাদ দিলেও আমাদের কিন্তু সাব ট্রাইবসও আছে ত্রিপুরাতে কিছুদিন আগে এই বিষয়ে আমি কথা বলছিলাম ক্যাবিনেটে কথা হচ্ছিল দেখা গেল প্রায় 40 অ্যাভাব আরো সাব ট্রাইবস আমাদের এখানে আছে এগুলো নিয়ে কিন্তু আগে কোনো আলোচনাও হতো না
এবং এই সাব ট্রাইবসগুলো আস্তে আস্তে কিন্তু তারা হারিয়ে যাচ্ছিল। আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস। শুনতে অনেকে আমরা জানি বিরোধী দলেরা অনেক সময় উপহাস করে এইসব কথাবার্তা নিয়ে, কিন্তু এটার যে প্রকৃত মিনিং আজকে কিন্তু আমরা এখানে যারা এখানে এসছেন আমি মনে করি যে ওরা কিন্তু বুঝতে পারছেন। এখন আমাদের জনজাতি গোষ্ঠীর এতদিন ধরে, এত বছর ধরে স্বাধীনতার পরে আমরা দেখলাম যে তাদেরকে কিন্তু সেইভাবে নজর দেওয়া হয়নি। বিশেষ করে আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নে তো নজর দেয়নি। এবং 2014 পর থেকে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এখন এখানে বিভিন্ন বিষয়ে এখানে ভিডিও যে এখানে দেখানো হয়েছে, সেখানেও কিন্তু আমরা টিভির পর্দায় আমরা দেখলাম কত কাজ একের পর এখানে করছেন। এখানে জয়েন্ট সেক্রেটারি মহোদয় পুরো ডিটেলস এখানে আলোচনা রেখেছেন। তার আগেও আমাদের যিনি সেক্রেটারি আছেন ফরেস্ট ডিপার্টমেন্টের এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার, উনিও এই বিষয়ে আলোচনা করেছেন। এক এক সময় অবাক হই আমরা যে এক একটা ঘোষণা তো হয় যে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান, আদি কর্মযোগী অভিযান ইত্যাদি বিভিন্ন সময়ে এগুলো কিন্তু অভিযান, এবং সেটাকে যে ইমপ্লিমেন্টেশন করতে হবে তার ব্যবস্থাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। বললাম এরকম আগে আমরা দেখতাম 20 বিন্দু কর্মসূচি তৎকালীন সময় আমরা দেখেছি, কতটুকু হয়েছে কেউ জানে না। কিন্তু প্রধানমন্ত্রীজি প্রতিটা জিনিস দেখছেন এবং তার মনিটর করে আমাদের উপরও দায়িত্ব হয়, যে কারণে আমরা এখানে যারা আধিকারিকরা আছেন তাদের কিন্তু দায়িত্ব আরো অনেক বেশি। এখানে যে আদি কর্মযোগী অভিযানের জন্য আমরা সবাই শুনলাম যে কিভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। এখানে শুধু আমি চলে গেলাম বললো চলো যাই গিয়ে কাজটা করি এরকম না, তার পার্টিকুলার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। তার জন্য ট্রেনার, তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। তারপরে ওনাকে স্টেট লেভেলে ট্রেনিং দেবেন, ওনারা আবার ডিস্ট্রিক্ট লেভেলে দেবেন, সাব গিয়ে শেষ পর্যন্ত ব্লক লেভেলে দেবেন। এই যে ব্যবস্থাপনা এবং ট্রেনিং দেওয়া না, সেটাকে ইমপ্লিমেন্টেশন করা। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমি তো এখন ভাবছি যে এখন তো ওইটা 2005-এ অবলুপ্তি হয়েছিল যে সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে শুধু ট্রাইবেলদের দেখার জন্য কোনো যে অফিসার সেটা আগে ছিল, সেটা উঠিয়ে দিয়েছিল 2005-এ। কিছুদিন আগে ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম যে প্রতিটি সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট লেভেলে শুধু আমাদের জনজাতি গোষ্ঠীর সমস্ত স্তরের যারা জনজাতিরা আছেন তাদের এক্সক্লুসিভলি টিসিএস সমতুল্য অফিসার থাকবে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন লেভেলে, সেটা ঘোষণা করেছি। যেমন আমরা ভাবছি, আর এইদিকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে 3টি ক্যাডার উনি এখান থেকে তৈরি করেছেন, এবং এই ক্যাডার কি বলেছেন, এতে করে কমিটেড চেঞ্জ লিডার তৈরি করবেন। কমিটেড চেঞ্জ লিডার অর্থাৎ সামাজিক পরিবর্তন যে বিষয় সেটা উনি নাম দিয়েছেন। এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের এখানে অলরেডি যারা এখানে ট্রেনার, খুব সম্ভব আমাদের নর্থ ইস্টার্ন জোনের মেঘালয়ের শিলং থেকে ওনারা ট্রেনিং নিয়ে এসছেন কয়েকজন, তারপরে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে একজন করে 8 জন। তো ওনারা এসে এখানে ডিস্ট্রিক্ট লেভেলে, আবার আজকে তো রাজ্য স্তরে হবে, তারপর যেটা আমি বললাম ডিস্ট্রিক্ট লেভেলে হবে, ব্লক স্তরে হবে, এবং কাজের কিভাবে
আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি এলইডি টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্সের সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব।